আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে অরাজনৈতিক গোসাই পরিষদ থেকে আমরা ধর্মতলা ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী লীলামৃত পাঠ আমরা করব। শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব, হরিনাম সংকীর্তন হবে লক্ষ কণ্ঠে। এটা ধর্মতলা ব্রিগেডে হবে। এটা হবে যে সবাই রাজনীতি নিয়ে করছেন, এই যে গীতা পাঠ হচ্ছে, এই কোরআন শরীফ পাঠ হচ্ছে, এটা রাজনৈতিক। একমাত্র মতুয়ারাই যেটা অরাজনৈতিক, হরিচাঁদের আদর্শকে আশ্রয় করে তারা সবাইকে সঙ্গে নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলমান সবাইকে আমরা নিয়ে অরাজনৈতিকভাবে আমরা এই লীলামৃত হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করব। অরাজনৈতিক রাজনৈতিক কথা আসছে। হুমায়ুন কবির যেটা করছেন, উনি বলছেন যে আমি রাজনৈতিক দল করব, আমি 101 লক্ষ কণ্ঠে আমি গীতা পাঠ করবো। কেন বলছেন? হ্যাঁ, সে কোরআন শরীফ পাঠ করবে। কেন বলেছেন? 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছেন। সে মানে ওটা কারা করেছেন? বিজেপি করেছেন। ওটা বিজেপি করেছে। ওখানে যখন সে নাম না হোক, ওটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটেই সেখানে শুভ। রাজনৈতিকভাবে কেন ধরলেন? কারণ দেখুন, এই ধর্মকে নিয়েই সবাই রাজনীতি করে, যেমন বিজেপি বা তৃণমূল হোক, যেই কোনো হোক, সবাই রাজনৈতিক নিয়েই চলে। একমাত্র মতুয়ারা যারা অরাজনৈতিকভাবে মতুয়া মহাসংঘ থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন এবং লীলামৃত পাঠ হবে ধর্মতলা ব্রিগেড মাঠে। কীভাবে হবে? হুমায়ুন কবি বলেছেন তিনি কোরআন শরীফ পাঠ করবেন 1 লক্ষ মানুষ নিয়ে, এবং তিনি আলাদা দল গঠন করবেন। আপনারাও কি আলাদা দল গঠন? না, আমরা কোনো আলাদা দল গঠন করব না। আমরা সবাই হরিচাঁদের ভক্ত, হরিদাস ও হরিচাঁদ ঠাকুর আদর্শ নিয়ে আমরা করব অরাজনৈতিক। আমরা হরিচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন যে আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নেই, 36 জাতির মিলন স্থান হয়েছে মতুয়া। কাজে আমাদের কাছে বৈষ্ণব আসতে পারে, খ্রিস্টান আসতে পারে, জৈন ব্রাহ্মণ মুচি সবাইকে আমরা, সবাই আসতে পারে, মানে মুসলমান আসতে পারে। যেমন হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত ছিল 3 কোটি মিয়া মুসলমান। কাজেই মতুয়ার স্থানটা হচ্ছে 36 জাতির মিলন স্থান। এখানে সবাই আসবে, আমরা সবাইকে নিবেদন করব। হঠাৎ কেন এই ডাক দিলেন? গীতা পাঠ হয়ে গেছে। গীতা পাঠ হয়েছে, সেটা তাদের মতো করেছে, সেটা রাজনৈতিক। কিন্তু আমরা নির্দলীয়ভাবে যে আমরা মতুয়া, আমরা যে মতুয়া আছি, আমরা সবাই মিলে আমরা ব্রিগেডে একটা অনুষ্ঠান করব, যাতে সারা বিশ্বব্যাপী বা সমস্ত মানুষের ভিতরে একটা জাগরণ ঘটে। কি জাগরণ ঘটে? একটা চেতনা, একটা চেতনা, ধর্মের চেতনা, যে আমরা সবাই মতুয়া। এই সব তো খেলা হচ্ছে মতুয়াদের নিয়ে। আমি কারো নাম বলবো না, সেটা আপনারা ভালো জানেন। এই দেখুন, কিছুদিন আগে বলছে আপনারা সবাই সিএতে ফর্ম ফিল আপ করুন, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। এখন সুপ্রিম কোর্ট বলছে যে আগে কি ভোটার না নাগরিকত্ব। তো নাগরিকত্ব না হলে তো সে ভোটার হতে পারে না। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, 2014 31শে ডিসেম্বর যারা ভোট দিয়েছে, সরকার ঠিক করেছিল যারা ভোট দিয়েছে তারা মানে ভোটার অধিকার থাকবে। কিন্তু 14-র পরে যারা আসছে, ধরুন 15 থেকে এই 24 অবধি, এই ধরেন 16তে ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, এই যারা 3-4 বার ভোট দিয়েছে, সে তাদের ভোটটা কী হবে? এখন এই মতুয়াদেরই ভোটটা বেশিরভাগ কাটা যাবে। যার জন্য এই গীত মানে আমাদের লীলামৃত হরিনাম যজ্ঞের মাধ্যমে আমরা সরকারের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরাও দলবদ্ধ, আমরাও একত্রিত আছি, আমাদের যেন কারো ভোটাধিকার থেকে নাম বাদ না যায়।